ওকে, গত ক্লাসে কি করেছিলাম দেখো সবাই, যে 31 থেকে 60 পর্যন্ত কবিতা। এইটার মূল বিষয় হলো যে আমরা যেন কখনো অলস না হই। হ্যাঁ, আচ্ছা, এই যে উচ্চারণ করি, তাই না, আওয়াজ করি, আওয়াজ হলো ধ্বনি, সেটাই সাউন্ড। সাউন্ড। আচ্ছা, a letter or group of letters makes sentence, মানে a group of words create sentence। মানে সহজভাবে বলে, ইংলিশে যেটা, লেটার থেকে, সাউন্ড থেকে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। আর অক্ষর জিনিসটা অন্য অংশ, এক এক প্রয়াসে উচ্চারণ করতে পারি। হ্যাঁ, বা আমাদের কণ্ঠ দিয়ে আসলে আমরা তো চাইলে একবারে উচ্চারণ করতে পারি, আমেরিকা একবারে হলো না। কা। ঠিক আছে, তার মানে এখানে 4টা সিলেবল আছে, 4টা অক্ষর আছে। আচ্ছা, এরপরে আমাদের ছিল হলো যে আমরা দন্তন্য, আচ্ছা, মূর্ধন্য দন্তন্য এর ব্যবহার গুলো আমরা যখন সরাসরি বাংলায় লিখবো, তখন ওইগুলোতে আমরা সবসময় দন্তন্য দিব, সবসময় দন্তন্য দিব, বা অথবা মূর্ধন্য স দিব না, দিব কি দন্তন্য দন্ত স, যেমন হর্ন, ফার্নিচার, কোরআন, কর্নার দন্তন্য। তেমনি ভাবে এখানে, এই যে এখানে সব দন্ত স, মাস্টার ইংলিশ ওয়ার্ড, তাই না, স্টার, টেস্ট। হুম, এই হলো ব্যাপার। তো আমরা আমাদের পরের ক্লাসে চলে যাই। আর একটা কবিতা বা ছড়া দেখবো, সে খুব মজার একটা ছড়া, এটা ক্লাস 4-এ শেখানো হয়। তাপিতে আসছে? আসে নাই? এই কবিতার নাম কি? তো কে বলবে নেমন্তন্ন, বলো, এই লেখাটা নেমন্তন্ন দেখে বলো। স্যার। বলো। স্যার এটা আমি জানি, এটা কে লিখছে স্যার? আমি ছোটবেলায় পড়ছি এটা। ঠিক আছে, মানে এখানে কার নাম দেওয়া আছে দেখো। এটা আহ, অনন্ত দাস। অনন্ত। হুম, ঠিক আছে। কে বলতে পারবে এই নামটা কি আছে এখানে? দেখে দেখে বলো। অন্নদা কেউ একজন শঙ্কর পড়ো। রায়। হ্যাঁ, অন্নদা শঙ্কর। পড়ছিলাম স্যার আমি, মানে থ্রিতে থাকতো, মানে থ্রি মনে হয়। ক্লাস 4-এ পড়াই। ঠিক আছে, এটা তো আমি স্যার। হাত তুলো, ডিজিটালি হাত তুলো যে যে পড়তে চাও। স্যার, টাইটেল থেকে নাকি কবিতার লাইন থেকে? টাইটেল থেকে পড়াই ভালো।
দাস শঙ্কর রায়। রাইট, হ্যাঁ। যাচ্ছ কোথা চাকরি পোতা, কি কিসে কিসে তবে ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, সরপরিয়ার, আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কবলি, ক্ষীর কদলি। লিয়াবো, আমিও যাই না মশাই। অনেক মজার কবিতা, ঠিক আছে, অনেক ভালো করছো, ভেরি গুড। এই অনন্দাশঙ্কর রায়। যাচ্ছ কথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছা কি আর সরপুরিয়ার, তারপর হচ্ছে কি আয়েশ, স্যার একটুখানি কষ্ট সরাবেন, রাবড়ি পায়েস, এ কেবলি ক্ষীর ক্ষীর কদলি, বা কি ফলার, সবরি কলার, আবার এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। ভেরি গুড। আর কেউ? ওকে, আসলে এটা খুব মজার একটা ছড়া, হ্যাঁ। একটা লোক, এই যে এই লোকটা, ও একটা নেমন্তন্ন খেতে যাচ্ছে। নেমন্তন্ন মানে কি, যে যে আমন্ত্রণ, বা যেটা হলো ইনভাইটেশন আর কি। তো এটা ভজন, এটা ভোজন। ভজন মানে হলো খাওয়া। বিয়ের জন্য মানে বিয়ের দাওয়াত, তো বলছে না। কিসের বলছে, যে আচ্ছা, ভজন আর ভোজন, আচ্ছা উল্টা বলছি আমি, সরি। এই যে ভজন হবে, হ্যাঁ, ভজন হলো প্রেয়ার সং, হ্যাঁ। ভজন হলো প্রেয়ার সং, আর ভোজন হলো এই যে খাওয়া দাওয়া। মানে হলো প্রেয়ার সং এর পরে একটা ছোটখাটো খাওয়া দাওয়া হয় আর কি, সেটা। তারপরে ও বলতেছে কি, এটার আবার প্রসাদ বলে, প্রসাদ। যে খাবারটা দেয় ভজন, গান কীর্তনের পরে যে খাবারটা দেয়, সেটাকে বলে প্রসাদ। তারপরে বলছে, ওইখানে আর কি খেতে চাও, বলছে ছানার পোলাও। তারপরে সে কি খাবে, সবরি কলা খাবে, ফজলি আম খাবে। এত কিছু খাওয়ার কথা শুনে এই লোকটা বলতেছে আমিও যাই তোমার সাথে। ও, তোমরা কোথাও যখন দাওয়াতে যাও, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার বা কোথাও, কিছু কিছু লোক আছে যে আসলে কোনো কিছু তো খাওয়া শুরু করে, খাইতে আসে শুধু তারা। যাই হোক, পৃথিবীটা আসলে দেখো, যাচ্ছ কথা চাংরি পোতা, কিসের জন্য, নেমন্তন্ন বুঝি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন, প্রসাদ, কি খেতে চাও, সানার পোলাও, ইচ্ছে কি আর পায়েস, এই বলি, এই বলি, ক্ষীর কদলি, ফজলি আমো, আমিও যাই না মশাই।
আচ্ছা, এইটা হলো নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন। হ্যাঁ, আমি তোমাকে এই শব্দটা, এই কবিতাটা নেওয়ার আজকে বিশেষ কারণ আছে। যেমন আমি একটা বানান, নিমন্ত্রণ, এই যে তয়রা ফলা, এটা হলো তয়রা ফলা, রফলার পরে মূর্ধন্য হবে। হ্যাঁ, না, আমরা কিভাবে লিখি, এই যে এইভাবে লিখি। তো এইটা হলো সেই তয়রা ফলা। তয়রা ফলা যখন যুক্ত বর্ণ হয় তখন এর উপরের মাত্রা দিতে হয় না। হ্যাঁ, আমাদের যে বাংলা ভাষার শব্দ, আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, তোমাদের এটা একটু আইডিয়া দিই। হ্যাঁ, তোমাদের এটা লেখা লাগবে না। দেখো, একটা হলো, এই যে কি লিখে, তৎসম, একটা তৎসম, এইটাকে ইংলিশে বলে হলো সাং- সাং- সংস্কৃত, বুঝছো? সংস্কৃত তৎসম। আরেকটা আছে হলো অর্ধ তৎসম। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হলো তদ্ভব। তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, আরেকটা কি রে বাবা, আচ্ছা আরেকটা হলো দেশি। দেশি, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হলো দেশি, আরেকটা বিদেশি। এটা না লিখলেও চলতো, বিদেশি, এই। আচ্ছা, একটু আমার একটু কনফিউশন হচ্ছে একটা জায়গায়, আমি একটু দেখে আসি। হ্যাঁ, বাংলা, শব্দের, এই যে উৎপত্তি, বাংলা শব্দের উৎপত্তি, আরে ভুল দিছি। বাংলা শব্দের, এবার নেট গেল। হুম। এই যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, না ঠিক লিখছি। হ্যাঁ, ঠিক লিখছি। এটার বিষয়টা কি, বিষয়টা হইলো যে, আচ্ছা বিষয়টা হলো তৎসম সংস্কৃত, এটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে আসছে। আর অর্ধ তৎসম কি, এইটা হলো সরাসরি আসে নাই, কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আর তদ্ভব, তদ্ভব হলো যে এটা প্রাকৃত ভাষার মাধ্যমে আসছে। এটাও, এটা রুটস তো সংস্কৃত, কিন্তু এটা হলো আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে প্রাকৃত নামে, ওইটার মাধ্যমে বাংলা ভাষায় আসছে। একটা দেশি, মানে আমাদের খাঁটি বাংলা যে শব্দগুলো একদম, আর একটা বিদেশি, যেমন ওই যে চাইনিজ, জাপানিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, পার্সি, ফার্সি, এইগুলা, এটা হলো বিদেশির মধ্যে, এগুলা সব পড়বে। আর দেশি হইলো আমাদের একদম লোকাল যে ভাষাটা। তৎসম একদম সংস্কৃত ভাষা থেকে আসছে। আর অর্ধ তৎসম কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আর তদ্ভব কি, তদ্ভব হলো প্রাকৃত ভাষার মাধ্যমে আসছে। এখন এই জায়গাটায় তোমরা দেখো, এই যে এই জায়গাটায়, যেমন আমি বলতেছি, দেখো আমি বলতেছি এই যে নিমন্ত্রণ, এটা হলো যে আমরা যে নত্যবিধান নিয়ম শিখেছি, মানে কোথায় কোথায় মূর্ধন্য দিব, এটাকে নত্যবিধান বলে। হ্যাঁ, বা মূর্ধন্য, দন্তন্য মূর্ধন্য ব্যবহারের নিয়ম এটা।
বা মূর্ধন্য ব্যবহারের নিয়ম। তো সেইটা অনুসারে এই যে তয় র ফলা, এইটার পরে মূর্ধন্য হবে। কিন্তু যখন এটা কি, এটা তৎসম, তৎসম বা সংস্কৃত ভাষার নিয়ম। কিন্তু যখন ওইটা তদ্ভব হয়ে যাবে, এই দেখো আমি দেখাই, এই যে যখন এইটা যখন এইটা হয়ে যাবে, তখন সেই নিয়মটা আর খাটবে না, তখন সেটা দন্তন্য হয়ে যাবে। এখন তোমাকে বলি, এত কিছু তো তোমাদের মনে রাখার দরকার নেই, আমি শুধু দিলাম একটা ধারণা তোমাদের। তোমরা যেটা করবা, এই কয়টা শব্দ মনে রাখবা, তাহলেই হবে। দেখো, সেইটা হলো, এই যে লবণ, এটা মূর্ধন্য ন। প্রাণ, র ফলার পরে মূর্ধন্য ন, হ্যাঁ। তারপরে যন্ত্রণা, এখানে র ফলার পরে মূর্ধন্য ন। ঘৃণা, সবগুলাই র ফলার পরে মূর্ধন্য আছে। এগুলা কি তৎসম বা সংস্কৃত। কিন্তু যখন এটা তদ্ভব হয়ে যাবে, ওই শব্দগুলো তখন দন্তন্য হয়ে যাবে। যেমন কিছুদিন আগে, কয়েক বছর আগে পরাণ নামে একটা মুভি হয়েছিল, হ্যাঁ, বাংলাদেশে। পরাণ, এখন ওরা কি করছে, ওরা মূর্ধন্য দিছে এখানে। কিন্তু এই বানানটা ওরা ভুল করছিল, এই বানানটা ওরা ভুল করছিল, কারণ কি এখানে দন্ত ন হবে। কারণ কি, কারণ হলো এই শব্দটা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি, প্রাকৃত নামে একটা ভাষা আছে, বা ছিল আর কি, এখন নাই। এই ভাষার মাধ্যমে চেঞ্জ হয়ে, ধরো এই বাংলা ভাষায় আসছে, হ্যাঁ, ধরো এখানে বাংলা, এই তৎসম, না প্রাকৃত না, সরি। এই যে, এই যে পরাণ, রয়কার, রয়কার দন্ত ন, পরাণ। এখানে এইখানে কি, এইখানে হলো মূর্ধন্য দিছিল, তো মূর্ধন্যটা হবে না, তোমরা এটা মনে রাখবা, তাহলেই হবে। এখানে দন্ত ন হবে কেন, কারণ হলো এই শব্দটা তৎসম শব্দ না বা সংস্কৃত শব্দ না, এটা হলো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দে কি হয়, দন্ত ন হয়, ঠিক আছে। আর এইটার এইটার যে তৎসম শব্দের যে ফর্ম, সেটা হলো প্রাণ, মানে প্রাণ থেকে পরাণ। একই মিনিং কিন্তু সেম। প্রাণ, পরাণ একই মিনিং, কিন্তু শব্দ আলাদা। যেমন প্রাণ, লাইফ, পরাণও লাইফ, কিন্তু প্রাণ থেকে যখন পরাণ হচ্ছে, তখন সেটা দন্তন্য হয়ে যাচ্ছে, মূর্ধন্যটা। যেমন যন্ত্রণা, যন্ত্রণা এটা হলো তৎসম, হয়ে যাচ্ছে যাতনা, তার মানে এটা তদ্ভব হয়ে যাচ্ছে। এইখানে আমরা যেটা পড়লাম যে নেমন্তন্ন, এটা পড়লাম না, এটা আসলে তদ্ভব শব্দ, হ্যাঁ, তদ্ভব। এটা এটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, এই যে বললাম নিমন্ত্রণ, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ঘৃণা থেকে ঘেন্না। আশা করি বুঝতে পারছো তোমরা, এই কয়টা শব্দ একটু খেয়াল রাখবা। কঠিন করে ফেললাম নাকি? ঠিক আছে, আমরা কিছু উচ্চারণ পড়ি, চলো। তাহলে আসে নাই না, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এই যে এই পর্যন্ত। আজকে এখান থেকে বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই কয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু একবার পরে এখানে চলে যাব। আমার সাথে সাথে সবাই পড়ো। আনমিউট। ওটাতে বেশি টাইম লেগে গেল। ওকে, বলো এটা, সবাই সবাই এইদিকে, এইটা 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 দেখবা, এইটা দেখবা না, হ্যাঁ। এটা তোমরা নিজেরা পরে দেখে নিও, কারণ যদি দুইটা দেখো তাহলে আবার বানান কনফিউজ হয়ে যাবে। এইটা দেখবা, আর উচ্চারণটা শুনবা। দেশপ্রেম, দেশপ্রেম, রসগোল্লা, রসগোল্লা, স্বরবর্ণ, স্বরবর্ণ, আহ্বান, আউ আহ্বান, জিউ জিহ্বা। জিহ্বা, হ্যাঁ, এখানে আমরা জিহ্বা বলবো না, হ্যাঁ, জিহ্বা বা অন্য কিছু বলবো না, আমরা বলবো জিহ্বা। ওকে, জিহ্বা। জিহ্বা, আচ্ছা, এইখানে কিছু র্যান্ডম কিছু শব্দ আছে, যেগুলো আসলে কি, এই শীটটা আমি এমন ভাবে তৈরি করছি যেন যেগুলো আমাদের প্রয়োজন হয়, মানে আমরা লেখা, আমাদের পড়ায়, বলায়, যে আমরা যে উচ্চারণগুলো করি, সেইগুলো যেন ভুল না হয়। আহামরি কঠিন কিছু আমি নিয়ে নিয়ে আসিনি, হ্যাঁ, যেগুলো আমাদের দরকার হয় সেইগুলাই। আচ্ছা,
এটা এই পাশটা দেখবা, শুধু এই পাশটা দেখবা না। জি স্যার দেখ এটা দেখি। যখন ভুলে যাবা তখন দেখবা, মিনিংও দেখে নিও। এখন শুধু এই পাশটা দেখবা আর পড়বা, মনোনীত। 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 এ দেখো তয়ে শেষে কি আছে, এখানে তয়ে ওকার নাই, কিন্তু আমরা ও কারণ তো পড়বো, মানে ও এর উচ্চারণ করব। হ্যাঁ, এরকম কিছু শব্দ আছে এখানে। মনোনীত। মনোনীত। ব্রত। 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 দুইজন শুনলাম। ক্ষত। 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 তো অন্তর্ভুক্ত। সরি, অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। হুম। এইখানে একটা কথা বলে দিই, এই যে রেফের উচ্চারণটা কিভাবে করবা। আসো, যেমন আমি একটা সহজ একটা শব্দ নিলাম, মনে করো এইটা দুর্নাম, ঠিক আছে, দুর্নাম। এখন আমি এই যে রেফ, রেফ হলো এক ধরনের র, তাই না? র এর মতো উচ্চারণ হয়, এটা আমি কিভাবে উচ্চারণ করব? একদম সিম্পল, একদম সিম্পল। যে লেটারটা আছে না, এই যে যে লেটারটা আছে এখানে, এইটার আগে উচ্চারণ করব। এই যে নয়ের আগে, তাহলে মানে দুইয়ের পরে। নয়ের আগে মানে কি, দুইয়ের পরে দূর, এই যে দূর। আর তারপর হয়ে গেল নাম, ঠিক আছে। এই দুর্নাম। কালকেও একটা প্রশ্ন করছিল তাসমিন, খুব ভালো প্রশ্ন এটা, আসলে আমি পরে মনে পড়লো, এটা নিয়ে আমি নিজেও আগে ইয়ে করছি, কিন্তু আমি পাই নাই কিছু। কোনো কারণ নেই এরকম। দেখো এই যে দূর, এখন কি যাবে, এই যে দূর নাম, ঠিক আছে। রেফের উচ্চারণটা এরকম, তেমনি ভাবে অন্তর্ভুক্ত। এই দেখো অন্তর, অদন্ত নয় তো, অন্ত হচ্ছে অন্ত, এরপরে রটা আসতেছে অন্তর। এই যে উচ্চারণটা দেখো, অন্তর ভুক্ত। এখন তুমি বানান করবা কি করে, এটা একটা চ্যালেঞ্জ। বানানটা এইভাবে করবা, এটা দেখাই তাহলে অন্যগুলো বুঝবা। দেখো দয়ের অসগার দন্ত নয় রেফ, বানানের ক্ষেত্রে আবার রেফটা পরে বলবা। দয়ের অস, দয়ের অসগার দন্ত নয় রেফ আকার ম, দুর্নাম, ঠিক আছে। কেউ যদি বলে এই তুমি বানান করো তো এটা, তখন তুমি এটা করবা। আমি যদি আরেকটা শব্দ বলি, যেমন মনে করো দুর্গম, দূর, দেখো দূর, রেপ আসতেছে, ওকে রেপ আসলো। দুর্গম, দুর্গম মানে যেখানে সহজে যাওয়া যায় না, হ্যাঁ। তাহলে এইটার বানান করবা কি করে, দয়ের অসৌকার গয়ের রেপ ম, ঠিক আছে, দুর্গম। কিন্তু আবার উচ্চারণ, উচ্চারণের সময় রটা আগে উচ্চারণ হয়, ওকে। অনুগত। কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেল? সবাই না, সবাই না স্যার। যে সবাই বলো। অনুগত। হুম। অনুগত। অনুগত। দেখো তয় ওকার নাই, কিন্তু আমরা পড়বো। আসলে কেন বলতেছি, কারণ দেখো তোমার চান্স আছে, মানে এখানে ভুল করার কিরকম, যে তুমি বললা অনুগত, ঠিক আছে, থাইমা গেলা। শেষে হুম। যদি ত থাকে তাহলে থামবা না, ও ও পড়বা, ঠিক আছে। শেষে ও পড়বা যদি ত থাকে, ওকে। অনুগত। অনু অনুগত। হুম। আচ্ছা এইটা, এটা আমরা একটু পরে পড়বো, হ্যাঁ। তার, আচ্ছা যদি ত আর ম থাকে, আসো, তারপরে দেখো অন্যতম, এটা তো জানো সবাই। অন্যতম। কিরে হাত দিকে একা পড়ে কেন? হ্যাঁ, স্যার শুদ্ধ। জানি না স্যার, এই যে সবাই মানিয়ে মিউট। আসছে, মানিয়ে ওরা পড়া পছন্দ করে না, দে ডোন্ট লাইক ইট। আরে রওকান, তুমি যে কে আসলে, তুমি নিজে কথা বলো না, আমার ভালো লাগে না। একটু আসলে কথা বলো, ওই দিন আসলে কথা বললে না, ঠিক আছে। দেখো অন্যতম, অন্যতম। অন্যতম। বিবিধ, বিবি, বিবিধ। 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 তোমার কাছে দেখো এগুলা তুমি পাবা, আজ হোক কাল হোক এই উচ্চারণ গুলো পাবা, তখন তুমি উচ্চারণ যদি করো বিবিধ, ঠিক আছে, বিবিধ, তখন তুমি তখন তুমি ভেবে নিবা যে তোমার এই কোর্স কমপ্লিট হয় নাই, বা ভালো করে পড়তে পারো নাই, অথবা আমি ভালো করে পড়াইতে পারি নাই, ঠিক আছে। বিবিধ বলবা না, কেউ বলবা বিবিধ, বিবিধ। এই যে তখন তুমি আবার স্যার আপনি তো এটা বলছেন উচ্চারণ, কিন্তু মিনিং তো জানি না, এটার অচেনা পুরা এলিয়েনের মতো লাগতেছে, তখন এই দেখো মিনিংটা দেখে নিবা। মিসছিলানাস না কি বলে এটা ইংলিশে, কি বলে, ইংলিশে উচ্চারণ আবার আমার প্রবলেম আছে। যাই হোক, তারপর দেখো, ওকে বোধগম্য, প্রথম। বোধগম্য। বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল। বোধগম্য। আচ্ছা পরের পেজে যাই, দেখো
পড়ো সবাই, পড়ো 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 পড়ো। বিরাজমান, বিরাজমান, সমব্যথী। সমব্যাধি, সমব্যাধি। তার মানে হইলো, যেটা বুঝলাম যে হইলো, তোমাকে যে ও কারণ তো, ও কারণ তো মানে কি, ও এর মতো উচ্চারণ, ও কারের মতো, হ্যাঁ। ও কারণ, ও কারণ তো হলো ও কারের মতো উচ্চারণ, এটা যে কোথায় হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে বিরাজ, এখানে বর্গীয় জয় ওকার হচ্ছে, এখানে সম ময় ওকার হচ্ছে। এখানে তো আর হবে না, কারণ এখানে ন আছে, থেমে যাবো আমরা। সমব্যথী, এখানে ই আছে। এইখানে সমব্যাধি, এইখানে আবার তো আছে, মানে চিহ্নিত, এটার উচ্চারণ হবে চিহ্নিত। আমরা যুক্ত পর্যায়ে এটা চিহ্নিত, রাখি নাই, এটা একটু কঠিন ছিল। চিহ্নিত, এটা হয় দন্ত ন, চিহ্নিত, হয় দন্ত ন, কিন্তু হয়, হয় উচ্চারণটা পরে হয়, নয়ের উচ্চারণটা আগে হয়। চিহ্ন পড়েছি না, চিহ্ন, সাইন, চিহ্ন হ্যাঁ, হ্যাঁ। থেকে চিহ্নিত, চিহ্নিত মানে মার্কড। ওকে, এটা দেখো, পার্থিব, সবাই সবাই, পার্থিব, আহ, পাথি পাখি, পার, পার্থিব পার্থিব, এটার উচ্চারণটা খেয়াল পার্থিব। করো পার্থিব, আদ্রিক। দেখো আদ্রিক, এটা তুমি উচ্চারণ করতে পারো, তাহলে তোমার রেফের উচ্চারণ সমাধান হবে। এর পয়ে আকারে পা আছে, ক্ষয়ে রেফ আছে, আর ব আছে। এটা যদি আমরা ভাঙি, দেখো কিরকম হয়, পয়ে আকারে পা, কয়েকটা পা, আর রেফ, থয়কে, থামো থামো। দেখো পয়ের পর আমরা কি উচ্চারণ করব, র, রেফটা উচ্চারণ করব, রেফের উচ্চারণ র এর মতো। পার, তাহলে কি হইলো, পার হইলো না। ইয়েস স্যার, পয়ে আকার আর রেফ আছে, তাহলে পার হইলো। আর দেখো এখানে থ আছে, এখন থয়ের রস্বইকার, থি ব, কি হলো, থিব। ঠিক, এটা একটু ভাঙি, আমি এটা আলাদা রাখি। এই দেখো পার হইলো, আর এটা আলাদা রাখি। এই যে থয়ের রস্বইকার ব, থিব। এখন তুমি পারবা, দেখো পার থিব, ও যা, এই পার্থিব, পার্থিব, এটা উচ্চারণ আবার বয় ওকার পড়তে হবে, পার্থিব। হুম, পার্থিব, পার্থিব, পার্থিব মানে ওয়ার্ল্ডলি, এটা তোমাদের অনেক পরে দরকার হবে ওয়ার্ডটা। ঠিক আছে, এইটা দেখো, কথোপকথন, কথোপকথন, আমরা ডায়লগ লিখি না, কথোপকথন, ডায়লগ রাইটিং। কথোপকথন, ইয়েস স্যার, হম, ডায়লগকে বাংলায় বলে কথোপকথন। কথোপকথন, কথোপকথন, তুমি আবার দেখো এখানে বানান সমস্যা এটার, ক, হয় ওকার, তারপর আছে প, আমাকে উচ্চারণ করতে হবে কথোপ, কথোপ, এটা ভুল আছে, এই জায়গাটায় ওকার হবে, ওকার। কথোপ, কথোপ কথন, কথোপকথন, কোন, কিন্তু বানানটা দেখছো আবার, বানানের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটার উচ্চারণ কি হবে, কে বলবে? এটা আমি ইচ্ছা করে রেখেছি কেন? একই একই, ভেরি গুড, ভেরি গুড বৈভব। ওইটা আজকে ভালো না আসলে। ওকে, এটার উচ্চারণ হবে একই। একই, আর এইটা আমরা কেউ ব্যবসা বলবো না, এটা বলবো কি, ব্যবসা, হ্যাঁ, ব্যবসা, ব্যবসা, ব্যবসা মানে ট্রেড। এটাকে আমরা খসড়া বলবো না, বলবো কি, খসড়া। খসড়া মানে ড্রাফট, কোন খসড়া, একটা কাজের, কোন একটা কাজের শুরুতে আমরা কি করি, ড্রাফট করি না, ওইটাকে বাংলায় বলে খসড়া। খসড়া, ওকে, তারপর দেখো উপলক্ষ, এটা বলবো উপলক্ষ, বলবো না, উপলক্ষ। ওকে, লক্ষ্য, উপলক্ষ। উপলক্ষ, আর এটাকে আমরা উপলক্ষ, কেউ ক্রমে ক্রমে বলবো না, এটাকে কেউ ক্রমে ক্রমে বলবো না, বলবো ক্রমে ক্রমে, ক্রমে ক্রমে ক্রমে, ক্রমে। ক্রমে ক্রমে মানে কি, ক্রমে ক্রমে, গ্রাজুয়ালি, আস্তে আস্তে, ধীরে ধীরে। ওকে, আমি একবার পড়ে শোনাই, সবাই শোনো, হ্যাঁ। মনোনীত, ব্রত, ক্ষত, অন্তর্ভুক্ত, অনুগত, অন্যতম, বিবিধ, বোধগম্য, মানে কিন্তু ধটা ও হচ্ছে এখানেও, বিবিধ, বোধগম্য, বিরাজমান, সমব্যথী, সমব্যথী মানে এটা, চিহ্নিত, পার্থিব, কথোপকথন, কথোপকথন, একই, ব্যবসা, খসড়া, উপলক্ষ, ক্রমে ক্রমে। এইটা দেখো, এটার উচ্চারণ দুই রকম হবে, প,
প, তয় রস্যিকারে তি, ত। এটা পতিত হবে। পতিত মানে এখানে এখানে এটাকে হসন্ত চিহ্ন বলে, হ্যাঁ, নিচে যদি এটা থাকে এটাকে হস হস বলে। তো হস থাকলেও এখানে থেমে যেতে হয়, মানে ইন্ডিকেট করতেছে পতিত। পতিত যখন হবে উচ্চারণটা একরকম হবে, আর পতিত উচ্চারণ করলে আর এক রকম হবে। পতিত, পতিত মানে হলো যে ভ্রষ্ট, করাপ্টেড, যে খারাপ, খারাপ মানুষ, পাপী। ঠিক আছে, পাপী। আমি যখন বলবো পতিত তখন হয়ে যাবে পাপী বা ভ্রষ্ট, করাপ্টেড। আর যখন বলবো পতিত তখন সেটা আনকাল্টিভেটেড। বাংলা এটাকে বলে অনাবাদী। বাংলাটা কঠিন, আমি লিখি না ইচ্ছা করে। অনাবাদী মানে আনকাল্টিভেটেড, মানে হলো যেখানে আবাদ করা হয়নি, কাল্টিভেশন করা হয় নাই বা যাবেন না, সেটা হলো পতিত। পতিত জমি বলে এটাকে, পতিত জমি বা অনাবাদী জমি। আর পতিত হইলো পাপী। লালন স্যার একটা গানে আছে, হ্যাঁ, এই যে পতিত। ওকে, পতিত পাবন। আজকে স্পিড আসতেছে না, মানে শরীরের মধ্যে স্পিড পাইতেছি না। এই যে বুঝতে পারছি কেন। আচ্ছা, আর এইখানে পড়ো তো এটাকেও। কে পড়তে চায়? স্যার আমি পড়ি। তুমি কে? স্যার আমি আরুষ। আরস, আচ্ছা পড়ো, এটা পড়ো। ক্রিয়াপদে সব সময় ন হবে। আরে কন্ন, হুম, এটা ন তো দুই রকম। এটা কোন ন বলো সেটা। ও দন্তান্ন। আবার দন্ত ন। দন্ত ন বলো, দন্ত ন। ও সরি দন্তন। দন্ত, দন্ত, দন্ত ন। দন্তন। ইয়েস। যেমন বাবা ব্যবসা করেন, আমরা একটু আগে এটা দেখেছি যে এটা ব্যবসা বলবো না, আমরা বলবো ব্যবসা। বাবা ব্যবসা করেন। এইখানে ক্রিয়াপদ কোনটা? স্যার ব্যবসা। হুম, হইলো কিছু। ক্রিয়াপদ মানে কি, কে বলবে? এনিওয়ান? কাজ করা। স্যার হ্যাঁ, ভার্ব স্যার, মানে ক্রিয়াপদ হচ্ছে এরকম একটা পদ যে পদ দিয়ে কোনো ধরনের কাজকে বোঝায় বা কোনো ধরনের অ্যাকশনকে বোঝায়। ভেরি গুড, অ্যাকশন ওয়ার্ড, হ্যাঁ। স্যার করেন। ইয়েস, করেন। এবার বুঝছো, দেখো। বাংলা দেখো, ইংলিশের সাথে বাংলা একটা পার্থক্য আছে, হ্যাঁ। যেমন ইংলিশে কি হয়, সাবজেক্টটা সবার আগে বসে, তারপরে ভার্ব বসে। এইটা হলো মানে ইংলিশের একটা প্যাটার্ন, গ্রামাটিক্যাল প্যাটার্ন বা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন বলা যায়। এরপরে কমপ্লিমেন্ট না কি বলে এটাকে, মানে এটসেট্রা আদার্স কিছু তুমি বসাও। কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব আগে বসাইতে হবে। কিন্তু বাংলায় আবার কি, বাংলায় হইলো সাবজেক্টটা প্রথমে বসতে পারে, মাঝেও বসতে পারে, কিন্তু ভার্ব যেটা, ভার্ব সব সময় শেষে বসবে। ভার্বটা সব সময় শেষে বসবে, হ্যাঁ। বাংলা বাক্যের সেন্টেন্স প্যাটার্ন যেমন এই যে করেন, বললেন, এরকম যত যত আমি কথা বলছি না, সবাই সব সময় ভার্বটা শেষে বসে। আর এই যে দেখো এখানে তো মূর্ধন্য হওয়ার কথা, আমরা যে নিয়ম শিখেছিলাম যে রয়ের পরে মূর্ধন্য হবে, কিন্তু এইখানে হবে না কেন? কারণ এটা হলো ক্রিয়াপদে বসছে। যখন ক্রিয়াপদে বসবে মানে ভার্ব হিসাবে বসবে সেন্টেন্সে, তখন তুমি রয়ের পরে মূর্ধন্য দিবা না। ঠিক আছে, মনে থাকবে সবার। যেমন আমরা শিখেছিলাম না, কারণ, কারণ, বারণ, আচরণ, সাধারণ, সাধারণ। ইয়েস স্যার। এই যে আমরা শিখেছিলাম রয়ের পরে মূর্ধন্য হয়, কিন্তু এখানে কি হচ্ছে? হচ্ছে না। কারণ কি, এটা ক্রিয়াপদ আছে, মানে ভার্ব আছে, অ্যাকশন ওয়ার্ড। এটা মনে রাখবা। যেমন স্যার ক্লাসে কথা বললেন, দেখো এটা সব দন্তন্য দিবা এখানে, সহজ পারবা। আর হইলো সাধিত শব্দে দন্তন্য হবে। এখন এইখানেও দেখো, এই বানানটা তো, এই দুইটা বানান তোমরা মনে রাখবা। একটু এটা তো পারবা সহজ, এই বানানটা মনে রাখবা। এটা একটু সহজ না, কিন্তু আমি শিখাই দিচ্ছি এখন, দেখো। ভুলবা না, ভুলবা না, ভুলবা না, ভুলবা না।
যেমন দয়ের হ্রস্ব ঐকারে দু। আমি বলেছিলাম যদি কোনো ডিস্টেন্স বোঝায় তাহলে তুমি দয়ে দীর্ঘ উকার দিবা। এখন এখানে দুর্নীতি মানে করাপশন, এখানে তো ডিস্টেন্স বোঝাচ্ছে না, মানে হ্রস্ব উকার দিবা। ওকে, গেল। এখন দেখো এখানে কেন দন্তন্য হবে, তার আগে বলি। দেখো দূর, দূর মানে দয়ের পরে রেপ আসতেছে, দূর। ঠিক আছে, দূর, দয়ের পরে রেপ আসতেছে, দিলা, রেপ দিলা। আর নীতি বানান সবসময় এরকম হয়, দন্ত নয়ের দীর্ঘ ইকার তয় হ্রস্ব ইকারে নীতি। কিন্তু এইখানে কেন দন্তন্য হবে? রেফের পরে তো মূর্ধন্য হওয়ার কথা। একটু আগেই তো আমরা দেখলাম রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা দন্তন্য হবে কারণ এটা সাধিত শব্দ। এখন তুমি বলতে পারো সাধিত শব্দ কি? এই সাধিত শব্দ হইলো, এটা যে সহজে যদি আমি বলি, আ প্রসেস। সাধিত শব্দ হলো আ প্রসেস টু মেক নিউ ওয়ার্ডস ইন বাংলা। যেমন তোমরা জানো প্রিফিক্সের কথা জানো, প্রিফিক্স দিয়ে কি এটা নিউ ওয়ার্ড হয়। ঠিক আছে, Yes. সাফিক্স দেওয়া হয়, তাই না? সাফিক্স, সাফিক্স দেওয়া হয়, তোমরা জানো এগুলো কি। ইংলিশে হলো দ্য Prefix, প্রসেস, suffix. হ্যাঁ প্রসেস অর ফরমেশন। ফরমেশন কিসের? নিউ ওয়ার্ডের। বাংলায় তেমন এরকম অনেক আছে, যেমন তোমরা বাংলা মিডিয়ামে পড়ো, সমাস পড়ো, সমাস। ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় না, বা ইংলিশ ভার্সনেও হয়তো পড়ানো হতে পারে, কিন্তু ইংলিশ মিডিয়ামে এটা পড়ানো হয় না। আচ্ছা, সমাস আছে, কারক আছে, প্রকৃতি প্রত্যয় আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো হইলো দা প্রসেস অর ওয়ে টু মেক আ নিউ ওয়ার্ড। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে নত্যবিধান খাটবে না, মানে রয়ের পরে মূর্ধন্য হবে না। এখন তুমি এত কথা মনে রাখতে পারবে না, তুমি এই শব্দটা মনে রাখবা। ঠিক আছে, কোন শব্দটা? এই শব্দটা দয়ের হ্রস্ব ইকারে দু, দূর। এই যে রেফ, দয়ের হ্রস্ব ইকারে দু, দন্ত নয় রেফ, দীর্ঘ ইকার তয়ের হ্রস্ব ইকার, দুর্নীতি আর দুর্নাম। ঠিক আছে, এই দুইটা রেফের পরে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। ঠিক আছে, এদিকে কি আছে? আচ্ছা, উচ্চারণ পড়েছি আমরা, এটা পড়েছি, এটা পড়েছি। তাহলে এইটা যদি আচ্ছা সামারাইজ পরে করি, তাহলে সবই হয়ে গেছে মোটামুটি, এই দুইটা জিনিস বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি যদি সময় থাকে এটা পড়াবো, এটা বলবো। এখন দেখো র ফলার উচ্চারণ, এটা আমি শিট তৈরি করতে পারি নাই, আমি এটা পরে শিটটা তৈরি করে একসাথে দিব। র ফলার উচ্চারণ হয় 4 রকম, হ্যাঁ। একটা হলো একটা হইলো শব্দের শুরুতে, মানে এই যে এরকম তোমাদের মনে আছে না, স্বদেশ আমরা পড়েছিলাম, Yes, sir. মানে কি শব্দের শুরুতে, তাই না? আরেকটা হলো শব্দের মাঝখানে, আরেকটা শব্দের শেষে, এরকম পড়েছিলাম না? কিন্তু র ফলার উচ্চারণটা হলো 4 রকম। একটা হলো শব্দের শুরুতে, এক। আরেকটা হলো যুক্ত বর্ণের সাথে, তাহলে এক, দুই। তিন হইলো শব্দের শব্দের মাঝে, শব্দের মাঝে। এইটা একটু বড়, আমি বলবো না কঠিন। তাহলে আমরা কি পেলাম? শব্দের শুরুতে রফলার উচ্চারণ। রফলা কোনটা? এই যে এরকম। ঠিক আছে, ঢেউ, একটা ওয়েভ থাকে, ঢেউ থাকে। Yes, sir. আচ্ছা গেল। তাহলে শব্দের শুরুতে একটা, যুক্ত বর্ণের সাথে একটা, যে দুইটা আমরা শিখবো আজকে। আরেকটা Bolan. হলো শব্দের মাঝখানে, আরেকটা হলো হ এর সাথে, হ Huh. এর সাথে। ঠিক আছে, Horse, সাথে। হ্যাঁ হ এর সাথে। তাহলে আমরা 4 রকম, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমরা একবার দেখি। শব্দের শুরুতে, শুরুতে যুক্ত বর্ণের সাথে, শব্দের মাঝে, আর হ এর সাথে। আচ্ছা, এখন শব্দের শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম, যুক্ত বর্ণের সাথে দেখতে পাচ্ছ কেন্দ্র। এখন শব্দের মাঝে কিরকম? আমি যদি এটা ওই যে সেই আমাদের জানা ওয়ার্ডটাই লিখি, কি শুনি? আরো কি লিখলাম এটা? দেশপ্রেম। এই দেখো, ও কি উচ্চারণ ঠিক করেছে স্যার, তাসফিন? দেশপ্রেম। দেশপ্রেম, ইয়েস। এটার উচ্চারণ হবে দেশপ্রেম। মানে হইলো র ফলা যখন মাঝখানে বসে, Yes, শব্দের মাঝখানে বসে, yes. শব্দের মাঝখানে বসে, তখন যে লেটারটার সাথে বসে ওইটা ডাবল হয়ে যায়, বলছিলাম না? যেমন আরেকটা ওয়ার্ড আছে, বলেন। কুইন। এটা কি হইলো? বিদ্রোহ।
আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো। আমি যখন দ্রোহ বলছি, দেখো, দয়ে রফলা ওকার দ্রোহ, এখানে তো শব্দের মাঝখানে হচ্ছে, সরি, এখানে শব্দের শুরুতে হচ্ছে, কিন্তু এখানে কি শব্দের শুরু থাকতেছে? এখানে শব্দের মাঝখানে হয়ে যাচ্ছে। মানে Yes. হলো, আমি যখন শব্দের শুরুতে বলছি দ্রোহ, তখন দটা ডাবল হচ্ছে, হচ্ছে না। No, sir. কিন্তু আমি যখন শব্দের মাঝখানে চলে আসতেছে, তখন এটা দটা ডাবল হচ্ছে, কিরকম? এরকম, বিদ। প্রথমে হচ্ছে এরকম বিদ, Yes, sir. তারপরে Big. হচ্ছে দ্রোহ, মানে দটা ডাবল হচ্ছে, ঠিক আছে? তার মানে Yes, শব্দের মাঝখানে আসলে দটা ডাবল হয়ে যায়। কি yes, sir. আসলে? রফলা আসলে। আর শুরুতে থাকলে হয় না। Double এটা দ্রোহ, এটা দ্রোহ, আর এটা বিদ্রোহ। বিদ্রোহ। আচ্ছা, আর হয়ের সাথে কিরকম দেখো, আমি নেক্সট ক্লাসেও দেখাবো, তারপরে এখন দেখাই। যেমন এই শব্দটা তোমরা অনেকেই পাও না, এটার কি হবে? এই শব্দটা কেউ পেয়েছো আগে? স্যার রাশ। হ্যাঁ, এই রকম কথা বলছে। রকম, তোমার কি অন্য কোনো নাম আছে আর? স্যার তাসবিদ। হ্যাঁ, তাসবিদ। তাসবিদ আমি বলতেছি স্যার। আচ্ছা, রকম কথা বলছিল মাঝখানে। স্যার এই ওয়ার্ডের মানে কি বলতেছি, দাঁড়াও। বলেন তাহলে? ওকে, নো আচ্ছা, প্রবলেম। রাউকন উচ্চারণটা আমার ভুল হতে পারে আসলে। আমি যখন এনলিস্টিং করি তখন আসলে এই নামে কেউ ছিল না, কি অন্য কোনো নাম থাকতে পারে, অসুবিধা নাই, ও কথা বলে না, আজকে একটু কথা বললো। ঠিক আছে, এইটা আমরা হয়ের উচ্চারণটা এখানে হবে না, হ্যাঁ। এখানে এইরকমটা অনেকটা এরকম, এরকম উচ্চারণ, আর এর উচ্চারণ হবে, মানে র এর উচ্চারণ হবে। এই র ফলার উচ্চারণ করতে হবে র আর দিয়ে, আর এরপরে এইচ আসবে। আমি এটা নিয়ে আরো নেক্সট কথা বলবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। এখন আমরা দেখি এখানে, এখন আমরা দেখি সেটা হলো, এখানে দেখো যে আসলে কি শব্দের শুরুতে ও কারন্ত উচ্চারণ হয়। দেখো এইখানে, যেমন পয়রা ফলা আমি দেখাই, তাহলে এটা কি হলো? প্রো, এটা হলো প্রো, খেয়াল করো। তারপর দেখো কয়রা ফলা আমি লিখলাম, কয়রা ফলা, ক্রয়ও তো আছে, তাই না? কয়রা ফলা হয় নাই, কয়রা ফলা লেখাটা। আচ্ছা, তাহলে কি হবে? কি, কে আর ও, ক্রো। আচ্ছা, তারপরে দেখো বয়রা ফলা, এটা কি হলো? ব্রো, তাই না? ব্রো ক্রো ব্রো। আচ্ছা, এখন আমি যদি এখানে আকার নিয়ে আসি, আকার, তাহলে কি এটা প্রো থাকবে? থাকবে না। এটা কি হবে? এটা প্রা হয়ে যাবে না? প্রা ইয়েস, হয়ে আমি যাবে। প্রা ক্রা ব্রা হয় না। হুম, এরকম। তাহলে শব্দের শুরুতে একরকম ওকারান্ত, আর যুক্ত বর্ণের সাথে আরেক রকম, মানে একই রকম। এটা 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 কোনো খুব একটা পার্থক্য নাই। কিরকম দেখো এইখানে, প্রথম, প্রাণ, মানে জাস্ট ওই উচ্চারণটা তুমি উচ্চারণ করবা, মানে র ফলার যে উচ্চারণটা, র এর উচ্চারণটা, র ফলার উচ্চারণটা উচ্চারণ করবা। এখানে আহামরি কোনো ইয়ে হবে না। যেমন এটা দেখো, তালব্যস্বরে র ফলা, এটা কি হলো? শ্র। এবার আমি কি বললাম? ময়রসিকারে মি ক, শ্রমিক। এটা কি? ক্রো। এটা তো, এটা কি আছে? এটা এটা দেখো, এটা আছে তয়ে র ফলা। এখানে র ফলাটা দেখা যায় না, তাই না? এখানে র ফলাটা দেখা যায় না। তয়ে র ফলা, রস্বইকার। এবার কি হলো? এই 30, এইভাবে করবা উচ্চারণ। যেমন এইটা দেখো, গয়ের ফলা, গ্রো, গ্রো গ্রো গ্রো। গ্রো যদি আকার দিই তাহলে গ্রা হয়ে যাবে, কিন্তু আকার নাই। গ্রো গ্রো। গ্রন, আর এটা থ আছে, গ্রন্থ। গ্রন্থ। ঠিক আছে। হুম। আচ্ছা, আচ্ছা। তারপর দেখো, এখন যুক্ত বর্ণের সাথে কিরকম? ওই একই। কেন, দেখো কয়েকার দন্ত ন, কেন। আর কি আছে? দ্রো। মানে আহামরি আসলে তেমন কোনো কঠিন নাই দুইটা। যেমন এটা যদি দেখো, জন তয় র ফলা, ত্র, যন্ত্র, সহজ। অ দন্ত স, অস। আর এটা কি আছে? তয় র ফলা, এখানে বসিয়ে দাও, তয় র ফলা, অস্ত্র, অস্ত্র। যেমন অস আরেকটা বানান দেখায়, আরেকটা বানান, এইটা
এইটা ইসের মধ্যেও আসছিল, এই যে এইখানে কেন মূর্ধন্য ষ হবে, কে বলবে? স্যার কারণ এখানে বয়সন্যরা আছে। আরে না, স্যার ট আছে। ট আছে, ইয়েস। ট, ট ঠয়ের সাথে যখন যুক্ত বর্ণ হবে কোনো স, তখন তুমি কি করবা? ওই মূর্ধ- শটা মূর্ধন্য ষ দিবা। এইটা, এইটা নিয়ম। ভেরি গুড। আমি আসলে সবকিছুতে নিয়ম শেখাই না, কিন্তু কিছু কিছু নিয়ম তোমার শিখতেই হবে, বানানের নিয়মগুলা। আর উচ্চারণের নিয়ম আছে হাজার হাজার, এগুলো সব দরকার নাই। ওকে, রাষ্ট্র। দেখো এখানে কি হলো, টয়ের অফলা ট্র, রাষ্ট্র। যদিও রাষ্ট্র। এটার উচ্চারণ রাষ্ট্র হবে না, রাষ্ট্র হবে, রাষ্ট্র, রাষ্ট্র। হুম, মানে আরে এস হবে, আরে এস এইস হবে না, হ্যাঁ, রাষ্ট্র না, রাষ্ট্র, রাষ্ট্র। রাষ্ট্র। ওকে, ঠিক আছে, এখন সময় আছে। এটা 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 আমরা শিখি, চলো। এটাকে বলতে পারবা কখন আমরা কয় রস্বইকার লিখবো আর কখন দীর্ঘইকার লিখবো? দেখো এখানে আমি লিখলাম, তুমি কি আমার সাথে বেড়াতে যাবে। আচ্ছা লিখি এটা, হ্যাঁ, আসো আমরা লিখি, মানে তোমাদের লেখার দরকার নাই। দেখো এখানে আমি লিখছি, তোমরা দেখো, হ্যাঁ, দেখো, তখন বুঝতে পারবা। তুমি কি আমার সাথে বেড়াতে যাবি। যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, দেখো আরেকটা, বেড়াতে গেলে তুমি কি খেতে পছন্দ করো। এইখানে একটা দীর্ঘইকার আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা বোঝাই দিই, দাঁড়াও। মানে আমার মাথায় যে কি বুদ্ধি, দেখো আমি কি করি এখানে। আর এটা লাল কেন, এডিট করে দিলাম, কি সুন্দর। ভালো হইলো না বলো? আরে আদ্রিক, ইয়েস স্যার। আপনি শোনেই নাই। ঠিক আছে, দেখো এখানে বলছে তুমি কি আমার সাথে বেড়াতে যাবে, আর এইখানে বলছে তুমি বেড়াতে গেলে কি খেতে পছন্দ করো। তার মানে এইটাকে বলে ইয়েস নো কোশ্চেন, বুঝছো? এটা হচ্ছে কি ইয়েস ইয়েস, স্যার। ইয়েস নো কোশ্চেন ইয়েস অর আর নো কোয়েশ্চেন। কোশ্চেন। হ্যাঁ। তার মানে হলো এইটার উত্তর ইয়েস হবে অথবা কি হবে, নো হবে। আর তুমি এটার উত্তর কি, এটার আনসার ইয়েস নো দিতে পারবা? না স্যার, এটা পারবা না। ডাবল এজ কোশ্চেন। হ্যাঁ, তোমাকে এটা কি ডিসক্রাইব করতে হবে, মানে এটাকে বলে ডাব্লিউএইচ কোশ্চেন। তার মানে এক কথায় যে যখন তুমি তোমার উত্তর ইয়েস নো কোশ্চেন হবে, তখন ওই প্রশ্নের যে কি থাকবে সেটা রস্বইকার হবে। আর যখন ডাব্লিউএইচ হয় তখন সেটা কি হবে, দীর্ঘইকার হবে। যেমন ধরো আমি যদি লিখি আবার, হুম, এরকম। আচ্ছা, এইটা শুধু মনে রাখলেই হবে, আরেকটা কথা মনে রাখবা, এই যে কিভাবে, হ্যাঁ, কোথায় গেল, এই যে কিভাবে, কিভাবে, তারপরে কিসের, কিসের, এগুলো সব দীর্ঘইকার দিবা, ঠিক আছে, হ্রস্বইকার দিবা না, এগুলো সব দীর্ঘইকার হবে। তাহলে এক কথায় যদি বলি, ইয়েস নো কোশ্চেন যখন হয় তখন সেই প্রশ্নের কিটা হ্রস্বইকার হয়, আর ডাব্লিউএইচ হলে দীর্ঘইকার হবে। কারো কোনো মানে প্রশ্ন আছে, কেউ বুঝতে বুঝতে বাকি আছে কেউ? সবাই বুঝতে পারছো না এটা? ইয়েস স্যার। দাঁড়াও, আমি কিন্তু এখনই ধরবো। ইয়েস স্যার বললে লাভ হবে না, হ্যাঁ, দেখো ধরবো এখন। হ্যাঁ, তো পানি খেয়ে নি, হ্যাঁ, তারপর ও তোমরা রোদে আছে। আচ্ছা, ঠিক আছে। স্যার কখন শেষ হবে স্যার? এই শেষ শেষ এখন, 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে শেষ করবো। স্যার আজকে আবার স্যার আমার বোনের আইএলটিএস পরীক্ষা স্যার।
ও আচ্ছা, তুই দোয়া তুই করেন স্যার দেখো, যাতে আমার বোন আইএলটিএস এ ভালো করে স্যার। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো এটা বলো, বলো, আদ্যিক বলো, এটা রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? স্যার এটা হুম, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? এটা স্যার আম হাইহা বলো, হাইহা। এটা রস্বইকার হবে না দীর্ঘইকার হবে এই সেন্টেন্সে? হ্যালো, হাইহা। জি হ্যাঁ, এটা এটা রস্বইকার হবে না দীর্ঘইকার হবে এই সেন্টেন্সে? সার্ভা বলো, সার্ভা। ও ভাইয়া কথা বলবে না জীবনে, বুঝতে পারছি। এটা বলো, জি স্যার। এটা রস্বইকার হবে না দীর্ঘইকার হবে বলো? স্যার এটা রস্বইকার হবে। হ্যাঁ, রস্বইকার হবে, ভেরি গুড। দীর্ঘইকার হবে না, কেন হবে রস্বইকার? আম, স্যার এই যে ইয়ে তুমি ওখানে এটা কেন রস্বইকার হবে কে বলতে পারবে? স্যার এটা WH কোয়েশ্চেন বা ইয়েস নো কোয়েশ্চেন এ তাই বলে। ইয়েস এটা ইয়েস নো ডাব্লিউএইচ না, এটা ডাব্লিউএইচ না, এটা ইয়েস নো কোশ্চেন এটা। ইয়েস স্যার, ইয়েস নো কোয়েশ্চেন। হ্যাঁ, এটা ইয়েস নো কোশ্চেন, মানে ইয়েস নো কোশ্চেন মানে কি, যে এটার আনসার তুমি ইয়েস তাহলে নো হবে। অথবা অথবা নো, যে কোনো একটা বলবা। তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ইয়েস। তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? না। যে কোনো একটা হবে, তার মানে এইটা হলো তুমি রস্বইকার দিবা। এখন আমি যদি বলি তুমি কি কি খেলা পছন্দ করো, দেখো, আমি যদি লিখি এখানে যে তুমি, দেখো, এই ডাব্লিউএইচ কোনটা হচ্ছে, তুমি কি কি খেলা পছন্দ করো, তুমি কি কি খেলা পছন্দ করো, এই, এখন তুমি এখানে রসইকার দিতে পারবা না, কারণ এটা কি কি মানে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, আমি ফুটবল খেলতে পছন্দ করি, আমি ক্রিকেট খেলি, হাডুডু ডাঙ্গুলি, ঠিক আছে, এইগুলা। তখন তার মানে কি সেটা ডেসক্রাইব হয়ে যাচ্ছে না, ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, মানে ডাব্লিউএইচ কোশ্চেন, তখন তুমি দীর্ঘইকার দিবা। ঠিক আছে, এই ছিল ক্লাস। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকের ক্লাসটা আসলে নিয়ে আমি স্যাটিসফাইড না। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ শোনো স্যার। শোনো, একদম। ওকে ওকে, কালকে 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 1:30 ক্লাস হবে, হ্যাঁ, 1:30 ও ও কালকে। ওকে স্যার। কালকে স্বাধীনতা দিবস, তো প্রোগ্রাম আছে, দেরি হবে আসতে, 1:30। ওকে, কালকে সবাই জয়েন করো, ছুটির আগে লাস্ট ক্লাস। স্যার একটা ঠিক জিনিস আছে। স্যার ওকে স্যার। বলো, হ্যাঁ, বাই। কিভাবে আর কিসে পার্থক্য কি- কিভাবে কিসে পার্থক্যটা কি? আচ্ছা, স্যার আমি কিভাবে? লিখে নিলাম। আল্লাহ হাফেজ ঠিক স্যার। আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এইখানে পার্থক্য কি, এইখানেও এগুলো স্যার আসলে শোনা যাচ্ছে না স্যার। হুম, আচ্ছা, এইখানে দেখো যে এইটা কিভাবে মানে কি, হাউ, তাই না? তো এটা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে পড়ে না? জি জি স্যার। এটাও তো ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে পড়ে, এই জন্য এটা দীর্ঘইকার হবে। বুঝতে পারছো, কয় জি স্যার। দীর্ঘইকার হবে? ওকে, আর কোনো প্রশ্ন? না স্যার। তো থ্যাংক ঠিক ইউ। আছে, ঠিক আছে, ওকে, বাই এভরিওয়ান, সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।